নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছেন। প্রচণ্ড গরম পড়েছে, তাই ভাবলাম এই গরমে পেট ঠান্ডা রাখার একটা উপায়, তাই উচ্ছে ডাল বানিয়েছি। তাই তার রেসিপিটা শেয়ার করছি, সাথে চাল কুমড়ো ভাজা। দেখুন, একটা কচি চাল কুমড়ো নিয়েছি। এ ধরনের চাল কুমড়ো দিয়ে সাধারণত চাল কুমড়ো ভাজা খেতে ভালো লাগে, চাল কুমড়ো পুরো খুব ভালো হয়। চাল কুমড়োটাকে আমি টুকরো করে নিলাম। এবার এর থেকেই আমি আধখানা দিয়ে ডাল তৈরি করব আর আধখানা দিয়ে ভেজে নেব। উচ্ছে ডালের সাথে কোনো ভাজা হলে খেতে ভালো লাগে। দেখুন, ডালের জন্য আমি চাল কুমড়োটাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর ভাজা করব তাই এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সমস্ত কিছু কেটে ভালো করে আমি ধুয়ে নিয়ে আবার জলে ভিজিয়ে রেখেছি। আমরা এভাবে চাল কুমড়ো ভাজাটা করে খেতে ভালোবাসি। এদিকে দেখুন, উচ্ছে নিয়েছি। উচ্ছেটাকে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আর আমি এই ডালটা তৈরি করব মুগ ডাল দিয়ে, তাই অল্প পরিমাণ মুগ ডাল নিয়েছি, খুব বেশি একটা তৈরি করব না। এবার আমি মুগ ডালটাকে ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম, জল দিলাম, সাথে চাল কুমড়োটাকেও দিয়ে দিচ্ছি। একসাথে ডাল ও চাল কুমড়ো সেদ্ধ হয়ে যাবে। ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এভাবে দিয়ে দিলাম। প্রেসার কুকারেও করা যায়, কিন্তু এভাবে করলে বেশি ভালো লাগে, তাই এভাবেই করে নিচ্ছি। দেখুন, এবার আমি এতে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। ডালটা ফুটতে বেশ খানিকক্ষণ সময় নেবে। এদিকে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন আরেকটু লাগবে, পরে দেব। এবার ভালো করে মিশিয়ে দিলাম। এবার ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। এদিকে আমি আবার একটা প্যানে জল দিয়ে দিচ্ছি। এতে আমি চাল কুমড়োটাকে সেদ্ধ করে নেব। এই ভাজাটায় চাল কুমড়োটা একটু সেদ্ধ করে নিয়ে ভাজলে খেতেও ভালো লাগে। খুব একটা বেশি সেদ্ধ করতে হয় না। জলটা একটু ফুটে উঠলেই তারপর নামিয়ে দিলে হয়ে যায়। এরকম অনেকেই করে থাকবেন। আমি যেভাবে করি সেটাই আপনাদেরকে শেয়ার করছি। দেখুন কেমন লাগে। ডালটাও আস্তে আস্তে সেদ্ধ হয়ে আসছে। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি এটাকে। উচ্ছে দিয়ে ডাল গরমকালে খেতে দারুণ লাগে। মাঝে মধ্যেই আমি এটা করি। দেখুন, এদিকে আমার চাল কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে। এবার চাল কুমড়োটার থেকে জল ঝরিয়ে নিচ্ছি আমি ভালো করে। জল ঝরিয়ে নিয়ে এতে আমি স্বাদ মতো নুন দেব, আর সাথে আমি একটু চিনিও দেব। ভাজাগুলোতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে, তাই চিনি দিলাম। এবার সুন্দর করে নুন আর চিনিটাকে প্রত্যেকটা চাল কুমড়োতে মাখিয়ে নিচ্ছি ভালো করে। এভাবে এটাকে আমি রেখে দেব। এদিকে আমি এটার একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি এখানে সাদা আটা নিয়েছি, সাথে হলুদ গুঁড়ো দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর অল্প পরিমাণ রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণগুলো একসাথে সুন্দর করে একটু মিলিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে এটা ব্যাটারটা তৈরি করে নেব। খুব পাতলাও করব না, আবার খুব বেশি ভারীও করব না। যাতে সুন্দর করে লেগে থাকে চাল কুমড়োর গায়ে, সেভাবে ব্যাটারটা তৈরি করছি। তৈরি করে আমি এটাকে একপাশে রেখে দিলাম। কারণ ভাজাগুলো তো খাবার আগে ভাজতে হয়, গরম গরম খেতে ভালো লাগে। এদিকে আমি প্যানে তেল দিয়ে উচ্ছেগুলোকে দিয়ে দিলাম। এবার সামান্য হলুদ গুঁড়ো ও সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি ভাজা হবার জন্যে। তো এই ভাজাটা লাল লাল হওয়া অবধি অপেক্ষা করব। একটু লাল লাল হয়ে গেলে তারপর আমি এতে ডালটা দেব। দেখুন লাল হয়ে গেছে। এবার এতে আমি দিচ্ছি সর্ষে, হলুদ সর্ষে দিলাম, সাথে আদা বাটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে, চাল কুমড়োগুলো ভালো সেদ্ধ হয়েছে। এবার শুধু মেশানোর পালা। ভালো করে মিলিয়ে আবার একটু নুন দিয়ে দিলাম, সাথে অল্প পরিমাণ চিনিও দিয়েছি। দিয়ে একটু ফুটিয়ে নেব।
তৈরি হয়ে গেল আজকের আমার উচ্ছের ডাল দেখুন। আপনারাও কি এভাবেই তৈরি করেন অবশ্যই জানাবেন। এবার গ্যাস বন্ধ করে ঘি দিয়ে দিলাম। সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আজকের আমার এই রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবার উঠিয়ে নিচ্ছি। আর এই উচ্ছের ডালের সাথে যেকোনো বড়া ভাজাই ভালো লাগে। আজকে আমি চাল কুমড়ো ভাজা করেছি তাই দিলাম। আর এই উচ্ছের ডালের সাথে কাঁচা লঙ্কা দিয়ে খেতে দারুণ লাগে। তাই আমি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এরপর আমি চাল কুমড়োটাকে ভেজে নেব। গোলায় ডুবিয়ে, ডুবিয়ে সুন্দর করে চাল কুমড়োগুলোকে লাল, লাল করে ভেজে তুলে নেব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এভাবেই আমার সঙ্গে থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।